বন্ধুরা, রাহুকেতুর মাথা এখন গরম হয়ে গেছে এবং এবার তোমাদের জীবনে রাহুর মহাতাণ্ডব শুরু হতে চলেছে। আজ রাত 11টা থেকে এই 10টি বড় ভবিষ্যৎবাণী তোমাদের জীবনে সত্যি হতে চলেছে। তোমাদের সামনে হাত জোড় করছি, আজকের এই ভিডিওটিকে সামান্য মনে করার ভুল করো না, না হলে তুমি এবং তোমার পুরো পরিবার রাহুর এই তুফানে বড় সংকটে ঘেরাও হয়ে যাবে। কারণ যে রাহু গত কয়েক বছর ধরে তোমাদের কাঁদাচ্ছিল, তোমাদের ছোট ছোট কাজেও হাড়ভাঙা খাটুনি খাটতে হচ্ছিল, এক টাকা রোজগার করতে গিয়ে নাভিশ্বাস উঠছিল, এখন সেই রাহুই নিজের তুফানে তোমাদের জীবনে ধনদৌলতের জোয়ার আনতে চলেছে। তোমরা যেখানে হাত দেবে সেখান থেকেই ধনসম্পদ বের হতে শুরু করবে। তোমার প্রতিটা কাজ নিমিষেই হয়ে যাবে। কিন্তু শর্ত শুধু একটাই যে তোমাকে রাহুর কথামতো চলতে হবে, না হলে তোমার একটা ভুল তোমার জীবনের সব খুশি আবার কেড়ে নেবে। কারণ তোমরা প্রায় অজান্তে এমন কিছু ভুল রোজ করো যা তোমার রাহুকে তোমার বিরুদ্ধে করে দেয়, তোমার শনিও তোমার ওপর ভারী হয়ে যায়। কিন্তু এখন তোমাদের কাছে হাত জোড় করে বিনতি করছি যে এই ভিডিওতে আমি যতগুলো সাবধানবাণী আর ভবিষ্যৎবাণীর কথা বলবো তা একদম মন দিয়ে শোনো, কারণ প্রতিটি কথা জানা তোমার জন্য খুব জরুরি। কারণ এই 10টি ভবিষ্যৎবাণী তোমাদের জীবনে ভয়ঙ্কর পরিবর্তন আনতে চলেছে। যদি তোমার একটা ছোট ভুলও হয় বা তুমি যদি একটি ছোট কথাও না শোনো, তবে তার খেসারত তোমাকে, তোমার পরিবারকে এবং তোমার সাথে যুক্ত সবাইকে আগামী কয়েক বছর ধরে ভুগতে হতে পারে। সাথীরা, আজ এই ভিডিওতে আমি তোমাদের বলব যে এই 7 দিনে তোমাদের ওপর কোন 3টি বড় ভয়ঙ্কর সংকট আসতে চলেছে। কারণ যখনই রাহুর তুফান আসে, যখনই রাহু রাশি পরিবর্তন করে, তখন তোমাদের ওপর প্রায় বড় বড় বিপদ আসে। কোন সেই 3টি সংকট আসবেই সে সম্পর্কে বলবো এবং সেগুলো থেকে কিভাবে বাঁচবে তাও জানাব। সেই সঙ্গে সাথীরা, শনির যে 7.5 তৃতীয় পর্যায়ে তোমাদের ওপর চলছে, এই সময়ে তোমাদের কোন কোন জিনিস হারাতে হবে তাও বলবো। পাশাপাশি তোমাদের কোন দেবতার পূজা করা উচিত যাতে তোমাদের ওপর গত এত বছর ধরে যে অলক্ষ্মী বা অশুভ দশা লেগে আছে, মানুষের যে কুঞ্জর লেগে আছে, যার কারণে তোমার ভাগ্য আর জীবনের সব খুশি আটকে আছে, তা থেকে তুমি কিভাবে বেরিয়ে আসতে পারো সে বিষয়ে সব তথ্য দেব। তোমাকে কোন দেবতার পূজা করতে হবে তা জানাব। আর সাথীরা, তোমাদের ঘরেও একজন দেবতা আছেন। হ্যাঁ, সেই দেবতা আগামী এই 7 দিনে তোমাকে কিছু দিতে চলেছেন। কারণ আগামী 7 দিনে গ্রহদের বড় পরিবর্তন দেখা যাবে এবং সেই দেবতার ছত্রছায়াও এই সময়ের মধ্যে তোমার ওপর বজায় থাকবে। তো সেই দেবতাকে কোন রূপে তিনি তোমাকে দর্শন দেবেন, তাকে দেখে তোমার ভয় পাওয়া চলবে না, কারণ হতে পারে এই দেবতা তোমাকে কোনো সাপের রূপে বা নাগ রূপে দেখা দেন। হতে পারে তিনি কোনো ভয়ঙ্কর রূপে সামনে এলেন আর তুমি তাকে দেখে ভয় পেয়ে গেলে। তার দিব্য রূপ দেখে তুমি থমকে গেলে। কিন্তু তোমাকে ভয় পাওয়া চলবে না। যদি এই দেবতা রেগে যান তবে সাথীরা, এমনিতেই তুমি অনেক কষ্টে আছ, এত বছরের দুঃখের পাহাড় থেকে যদি তোমাকে বেরিয়ে আসতে হয় তবে এই দেবতাকে কোনোভাবেই অসন্তুষ্ট করো না। আর পরের বিষয় হল বন্ধুদের, তোমাদের কোন দিন উপবাস রাখা উচিত। হ্যাঁ সাথীরা, তোমাকে কোন দিন এবং কিসের উপবাস রাখতে হবে সে সম্পর্কেও বলবো। যদি তুমি সেই দিন ব্রত রাখো আর ছোট একটা নিয়ম মেনে চলো, তবে রাহু তোমার ওপর সদয় হবে। তোমার শনি যে তোমার বিরুদ্ধে আছে সে তোমার পক্ষে আসবে। সেই সঙ্গে মঙ্গল এবং শুক্র, এই দুজনেই তোমাকে অনেক ভালোবাসা দেবে। তোমার নবগ্রহই তোমার ওপর প্রসন্ন হবে। তাই সব তথ্য দিতে চলেছি। তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, ভিডিওটিকে হালকাভাবে নেওয়ার ভুল করো না, কারণ এই ভিডিওটি সেই ভিডিও যার অপেক্ষা তোমরা জন্ম থেকেই করছিলে। হ্যাঁ, জন্ম থেকেই তোমরা যে ভিডিওর অপেক্ষা করছিলে, এটি সেই ভিডিও যা তোমার জীবনের প্রায় সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তোমার আর কোনো বিভ্রান্তিতে বাঁচার দরকার নেই। কারণ সাথীরা, আমি জানি তোমরা এত বছর ধরে বিভ্রান্তির মধ্যে জিয়ে আছ। তোমরা দুঃখ, সংকট, দারিদ্র্য, ঋণ আর শত্রুদের দ্বারা পরিবেষ্টিত হয়ে আছ। পরিবারে বা ঘরে কোথাও তোমার মন টিকছে না। রাতে ঘুম না আসা, জীবনে খালি খালি ভাব লাগা, এই সব এখন দূর হতে চলেছে। আর তোমরা এই চক্রব্যূহে ফেঁসেছিলে বলেই অনেক বাবা বা তান্ত্রিকের কাছে গেছ, অনেক উপায় করেছ, অনেক মানুষকে নিজের কষ্টের উপার্জিত টাকা দিয়েছ যে কোনোভাবে যদি এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু হয়েছে কি? সবাই তোমার সুযোগ নিয়েছে,
তোমার সময় নষ্ট করেছে, তোমার আবেগের সাথে খেলা করেছে, তোমাকে মিথ্যে আশা দিয়েছে এবং সব আশায় জল ঢেলে দিয়েছে। তোমার ধনসম্পদ আর দামি সময় নষ্ট করেছে। কিন্তু এখন আর এমনটা হবে না। তুমি একদম ঠিক জায়গায় এসেছ। এখানে তোমাকে একটা টাকাও দিতে হবে না, আর না তোমাকে ভুল পথে চালিত করা হবে। তোমাকে সঠিক পথে চালানো হবে যাতে তুমি এই সমস্ত সংকট থেকে অনায়াসে মুক্তি পেতে পারো। কারণ আজ এই ভিডিওতে আমি গুরুজির বচন তোমাদের বলতে চলেছি এবং সেই ভবিষ্যৎবাণীগুলো সম্পর্কেও জানাব। তাই বুদ্ধিমান ব্যক্তি সেই যে আজকের ভিডিওটি পুরো দেখবে এবং এতে বলা প্রতিটি তথ্য খুব মন দিয়ে শুনবে। আর সবার আগে এই ভিডিওটিকে যে লাইক করবে এবং কমেন্ট বক্সে 3 বার জয় শনিদেব লিখবে, সাথীরা সে গুরুজির সরাসরি আশীর্বাদ পাবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে সে অনেক বড় সুখবর পাবে এবং তোমার প্রতিটি কাজ সফল হবে। তো যাও, ভিডিওটি সবার আগে লাইক করো আর কমেন্ট বক্সে সত্যিকারের মন আর শ্রদ্ধা থেকে জয় শনিদেব অবশ্যই লেখো। আর আমাকে জানাও যে এই সব কি তোমার জীবনে ঘটছে। আর যদি তোমার জীবনে কোনো সংকট বা সমস্যা থাকে তবে সে সম্পর্কেও বলো। আর ভিডিওটি কেমন লাগছে, জীবন নিয়ে কোনো দিশা পাচ্ছ কি না তা কমেন্টে জানাও। ভালো কিছু লেখো, না পারলে রাধে রাধে লেখো। কিন্তু তোমাদের জীবনে তোমরা প্রায়ই বিভ্রান্তিতে ভোগো। তোমাদের মনে হয় যে তোমার আশেপাশে যত মানুষ বা জিনিস আছে সব তোমার, তারা সবাই তোমাকে ভালোবাসে। কিন্তু এই ভ্রম থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। দেখো, প্রত্যেক ব্যক্তির সবার আগে নিজের জীবন থাকে। প্রতিটি মানুষ নিজের স্বার্থের জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। আর এখন তো কলিযুগ চলছে, আর যে বাড়িতে তুমি থাকছ সেই বাড়িতেও এমন কিছু লোক আছে যারা নিজের স্বার্থের জন্য তোমার বিরুদ্ধেও যেতে পারে। তোমাকে যে কোনো পর্যায়ে নিচে নামিয়ে দিতে পারে। তাই চোখ বন্ধ করে এতদিন যে ভরসা করে আসছ তা করা বন্ধ করো। কারণ প্রতিটি মানুষ সবার আগে নিজের পেট ভরে। কিন্তু তুমি তেমন নও। আমি জানি তুমি নিজে না খেয়ে থেকে আগে নিজের আপনজনদের পেট ভরাও। যদি কোনো অচেনা মানুষও ক্ষুধার্ত থাকে তবে তুমি তাকে খাইয়ে নিজে উপোস করো। তোমার পকেটে যদি 10 টাকা থাকে আর তোমার নিজের ওষুধের দরকার হয়, তবুও যদি রাস্তায় কোনো অভাবী মানুষ সাহায্য চায় তবে তুমি নিজের কষ্ট ভুলে গিয়ে সেই শেষ 10 টাকাও তাকে দিয়ে দাও। কিন্তু সাথীরা, এমন আর কতদিন চলবে? এবার অনেক হয়েছে। দেখো, এই সংসারে যদি তুমি এসেছ তবে প্রথমত ভক্তি করার জন্য এসেছ, ভগবানের নাম নেওয়ার জন্য এসেছ, পুণ্য করার জন্য আর দান করার জন্য এসেছ। কিন্তু তার মানে এই নয় যে তুমি নিজে কষ্ট পেয়ে অন্যকে ভালো রাখবে। তোমাকেও আগে মজবুত হতে হবে। যদি তুমি মজবুত থাকো তবেই 10 জনের কল্যাণ করতে পারবে। কিন্তু তুমি যদি ভেঙে পড়ো তবে মানুষ তোমাকে আরও ডুবিয়ে দেবে। তাই এই কথাটি বুঝে নাও এবং তোমার এই স্বভাব এবার ভুলতে হবে। আগে তোমাকে নিজের কথা ভাবতে হবে। কথাটি তিতো হলেও সত্যি। দেখো, রাহু এতদিন ঘুমিয়েছিল কিন্তু এখন তোমার জীবনের গল্প পুরোপুরি বদলে যাবে। তোমার জীবনের প্রতিটি অংশ এবার পাল্টে যাবে আর তা নিশ্চিত। তো চলো রাহুর এই মহা পরিবর্তন সম্পর্কে আমি তোমাদের বলি যে তোমার জীবনে এর সবথেকে বড় প্রভাব কি হবে এবং সেই ভবিষ্যৎবাণীগুলো সম্পর্কে বলবো যা আজ রাত 11টা থেকে তোমার জীবনে সত্যি হতে চলেছে। উপায়ও বলবো, তাই আমার প্রতিটি কথা খুব মন দিয়ে শোনো। কারণ সাথীরা, এখন যে রহস্য আমি তোমাদের সামনে খুলতে চলেছি তা কোনো শোনা কথা নয়। এটি ব্রহ্মাণ্ডের সেই কঠোর সত্য যা তোমার রোগ খাড়া করে দেবে। তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে যার ওপর দাঁড়িয়ে তুমি এতদিন আপনজনদের ওপর ভরসা করছিলে। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম না যে এই 7 দিনে রাহুর এমন এক ভয়ঙ্কর তুফান আসছে যা তোমার ওপর 3টি বড় ভয়ঙ্কর সংকট নিয়ে আসবে। রাহু যখন নিজের চাল পরিবর্তন করে তখন সে সরাসরি আঘাত করে না। সে একটি মায়া রচনা করে, এমন এক ভ্রম তৈরি করে যেখানে মানুষ নিজেই জড়িয়ে গিয়ে হাঁপিয়ে ওঠে আর হার মেনে নেয়। তুমি ভাবতেও পারবে না যে তোমার সাথে কি হচ্ছে আর কেন হচ্ছে। শোনো, প্রথম এবং সবথেকে ভয়ঙ্কর সংকট হল তোমার আপনজনদের মধ্যে লুকিয়ে থাকা ঘরের শত্রুদের আঘাত। হ্যাঁ, একবার ভেবে দেখো, যাদের জন্য তুমি নিজের পুরো জীবন বিলিয়ে দিলে, নিজে ছেঁড়া কাপড় পরলে কিন্তু তাদের শখ পূরণ করলে, নিজের পেট কেটে যাদের খাওয়ালে, যাদের জন্য নিজের রাতের ঘুম হারাম করলে, সেই মানুষটি অর্থাৎ তোমার আপনজনই এই 7 দিনে তোমার বুকে ছুরি মারার সব প্রস্তুতি সেরে ফেলেছে।
তোমার ঘরে, পরিবারে বা তোমার সেই বন্ধুদের মাঝে যাদের তুমি ভাই মনে করো, এমন কোনো বড় অশান্তি সৃষ্টি হবে বা এমন নোংরা রাজনীতি খেলা হবে যে তোমার মাথা কাজ করা বন্ধ করে দেবে। তোমার মনে হবে যে হে ভগবান, আমি কি এই দিনের জন্য, এই অপমানের জন্যই এদের ওপর সব উজাড় করে দিয়েছিলাম। তোমার চরিত্রে কলঙ্ক লাগানো হবে, তোমার নিয়তের ওপর প্রশ্ন তোলা হবে। সেই মুহূর্তে তোমার রক্ত গরম হবে, তুমি চিৎকার করে সত্যিটা বলতে চাইবে, পাল্টা জবাব দিতে চাইবে। কিন্তু আমার সাথীরা, হাত জোর করে বিনতি করছি, এখানেই তোমাকে থামতে হবে। তোমাকে এই পাতা জালে পা দেওয়া চলবে না। এই 7 দিনের জন্য তোমাকে একদম বোবা আর কালা হয়ে যেতে হবে। তোমার কানে যদি গলানো সিসাও ঢেলে দেওয়া হয় তবুও তোমাকে টুঁ শব্দটি করা চলবে না। যদি তুমি পাল্টা একটাও জবাব দাও বা তোমার অহংকার সামনে চলে আসে, তবে বুঝে নিও রাহু জিতে গেছে। পরিস্থিতি এতটাই খারাপ হবে যে তোমার বছরের পর বছর ধরে অর্জন করা সম্মান প্রকাশ্যে নিলাম হয়ে যাবে। তাই মন থাকাই এখন তোমার সবথেকে বড় ঢাল। এবার শোনো দ্বিতীয় বড় সংকট। এই সংকট হল তোমার ধনের, তোমার লক্ষ্মীর বিনাশ। তুমি হাড়ভাঙা খাটুনি খেটে ঘাম ঝরিয়ে যে এক টাকা জমিয়েছ না, হঠাৎ করে রাহুর শকুনের মতো নজর তারও পড়তে চলেছে। এই 7 দিনের মধ্যে তোমার সামনে হঠাৎ এমন কোনো খরচ এসে দাঁড়াবে যা তুমি স্বপ্নেও কল্পনা করনি। অথবা এমন কোনো মিথ্যেবাদী মানুষ বা বহুরূপী তোমার সামনে আসবে যে তোমার আবেগের সাথে খেলা করবে। সে তোমার সামনে কান্নাকাটি করবে, অনুনয় বিনয় করবে, নিজের অসহায়তার এমন নাটক করবে যে তোমার কোমল মন গলে যাবে। কিন্তু আমার এই কথাটি আজ পাথরে লিখে রাখো। এই 7 দিনে কেউ যদি তোমার সামনে প্রাণও দিয়ে দেয় তবুও ভুল করে কাউকে 1 টাকা ধার দিও না। আর কারো কথায় কোথাও নিজের টাকা বিনিয়োগ করো না। না হলে সাথীরা, সেই টাকা তোমার জীবন থেকে এমনভাবে ছাই হয়ে উড়ে যাবে যে তুমি তা কোনোদিন ফিরে পাবে না, এবং তুমি আবার সেই দারিদ্র্য আর ঋণের অন্ধকার গর্তে পড়ে যাবে যেখান থেকে এক ধাপ ওপরে উঠতে তোমার নাভিশ্বাস উঠেছিল। আবেগে ভেসে গিয়ে নিজের ঘর জ্বালিয়ে দিও না। তৃতীয় সংকট, যা সরাসরি তোমার দেহ আর আত্মার ওপর হবে। তোমার কি মনে হয় তুমি যে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ো তা কোনো আবহাওয়ার প্রভাব? একদমই নয়। এই 7 দিনে তোমার শরীরে হঠাৎ এমন এক ভারী ভাব আসবে যেন মনে হবে কেউ তোমার 2 কাঁধে 100 কেজি পাথর রেখে দিয়েছে। এক অদ্ভুত অস্বস্তি হবে, অস্থিরতা লাগবে। রাতে হঠাৎ চোখ খুলে যাবে আর বিনা কারণে তোমার মন কেঁদে উঠবে। তুমি ভয়ে বড় বড় হাসপাতালের চক্কর কাটবে, বড় বড় ডাক্তার দেখাবে। নিজের কষ্টের হাজার হাজার টাকা সেই সব মেশিন আর টেস্টে উড়িয়ে দেবে। কিন্তু জানো কি হবে? সব রিপোর্ট একদম নরমাল আসবে। ডাক্তার বলবে তোমার কোনো রোগ নেই। কিন্তু তুমি ভেতর থেকে শেষ হয়ে যাবে। কারণ আমার ভাই বোনেরা, এই রোগ শরীরের নয়। এটি সেই ভয়ঙ্কর কুনজর, অশুভ দশা আর তন্ত্রমন্ত্রের সরাসরি প্রভাব যা তোমার শত্রুরা তোমার উন্নতি দেখে তোমার ওপর প্রয়োগ করেছে। এটি তোমার প্রাণশক্তি শুষে নিচ্ছে। কিন্তু সাথীরা, তোমাদের এখন ভয় পাওয়ার বা ঘাবড়ানোর একদমই দরকার নেই। কারণ যেখানে অন্ধকার চরমে পৌঁছায় সেখান থেকেই ভগবানের অলৌকিক লীলা শুরু হয়। আমি ভিডিওর শুরুতে তোমাদের এক রহস্যময় দেবতার কথা বলেছিলাম না? এবার সেটি খুব মন দিয়ে শোনো। তোমার এই কষ্টকে, তোমার এই চিৎকারকে শুনে ব্রহ্মাণ্ডের এক অনেক প্রাচীন আর বড় শক্তি তোমার দিকে আকর্ষিত হচ্ছে। আগামী এই 7 দিনে হতে পারে গভীর রাতে তোমার স্বপ্নে অথবা সাক্ষাৎ তোমার ঘরের কোনো নিরালা কোণে তুমি নাগ দেবতার দর্শন পাও। হ্যাঁ, হতে পারে তিনি খুব ভয়ঙ্কর কোনো রূপে তোমার সামনে আসেন। কোনো বিশাল বড় কালো সর্প তুমি দেখতে পাও। সেই মুহূর্তে তোমার আত্মা কেঁপে উঠতে পারে, তোমার বুক ধড়ফড় করবে। কিন্তু আমার কথা কান খুলে শুনে নাও। তোমাকে চিৎকার করা চলবে না, ভয় পাওয়া চলবে না, আর ভুল করেও তাকে লাঠি দিয়ে তাড়ানো বা মারার কথা তো ভাববেই না। তিনি কোনো সাধারণ জীব নন। সাথীরা, তিনি স্বয়ং মহাদেব, দেবের দেব, শিবের গণ। তিনি তোমাকে ভয় দেখাতে আসছেন না। তিনি তো তোমার ঘরে অনেক বছর ধরে ঢুকে থাকা সেই নেতিবাচক শক্তিকে, সেই অশুভ নজরকে বা রোগকে নিজের বিষের মাধ্যমে শুষে নিতে আসছেন। যদি তুমি তার দর্শন পাও বা তার উপস্থিতি অনুভব করো তবে সেখানেই দাঁড়িয়ে হাত জোর করে চোখ বন্ধ করে মনে মনে শুধু নমঃ শিবায় জপ করবে। সেই দেবতা যাওয়ার সময় তোমাকে এমন এক দিব্য আর গুপ্ত আশীর্বাদ দিয়ে যাবেন,
যে তোমার ভাগ্যের যে তালায় মরচে ধরে গিয়েছিল তা রাতারাতি ভেঙে খুলে যাবে। এখন অনেকে আমাকে প্রশ্ন করে যে গুরুজি, শনির যে 7.5 তৃতীয় পর্যায়ে আমাদের ওপর চলছে, তাতে আমাদের কোন কোন জিনিস হারাতে হবে? আমাদের তো সব আগেই লুটে গেছে, আর কি বাকি আছে? তো আমার সাথীরা, তোমরা প্রায়ই একা একা কাঁদো না। আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করো না যে আমার সাথেই কেন এমন হয়। তো আজ নিজের এই ভুল ধারণা সবসময়কার মতো ভেঙে ফেলো। জেনে রাখো ব্রহ্মাণ্ডের নিয়ম, শনিদেব যিনি কর্মফল দাতা আর ন্যায়ের দেবতা, তিনি তোমার থেকে তোমার খুশি কেড়ে নিচ্ছেন না। তিনি তোমার থেকে তোমার সাফল্য কেড়ে নিচ্ছেন না। বরং শনিদেব তোমার থেকে তোমার মিথ্যে আর স্বার্থপর সম্পর্কগুলোকে কেড়ে নিচ্ছেন। যারা বছরের পর বছর ধরে তোমার সামনে মিষ্টি কথা বলে পেছল বিষ ঢালে, তোমাকে নিজের ভাই বা আপন বলে পরিচয় দেয় আর পিঠ পিছে তোমার ধ্বংসের প্রার্থনা করে। শনিদেব এমন ঘরের শত্রুদের মুখোশ খুলে তাদের আসল আর ঘেন্না ধরানো চেহারা তোমার সামনে আনছেন এবং তাদের তোমার জীবন থেকে ধাক্কা মেরে সবসময়কার মতো বের করে দিচ্ছেন। তোমার এখন শুরুতে খুব কষ্ট হচ্ছে হবে। তোমার মনে হচ্ছে হবে যে তুমি এই ভরা দুনিয়ায় একদম একা হয়ে গেছ, তোমার পাশে দাঁড়ানোর কেউ নেই। কিন্তু আমার কথা মনে রেখো, যতক্ষণ না ঘরের ভেতর থেকে পচা আর দুর্গন্ধময় আবর্জনা বাইরে ফেলা হয় ততক্ষণ ধনের দেবী মা লক্ষ্মী সেই ঘরে পা রাখেন না। তাই যে যাচ্ছে তাকে যেতে দাও। এটি তোমার শুদ্ধিকরণের সময়। আর এখন নিজের মনকে শক্ত করো, কারণ আজ রাত 11টা থেকে গ্রহের চাল বদলানোর সাথে সাথে যে 10টি বড় ভবিষ্যৎবাণী তোমার জীবনে একে একে সত্যি হতে চলেছে তা আমি তোমাকে বলতে যাচ্ছি। এগুলো একদম মন দিয়ে শোনো। প্রথম ভবিষ্যৎবাণী তোমার কান খাড়া করে দেবে। তোমার সেই কাজ যা গত অনেক মাস বা বছর ধরে আটকে ছিল, যার জন্য তুমি মানুষের অফিস বা আদালতের চক্কর কেটে কেটে আর লোকের পায়ে ধরে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলে, যে ফাইলে ধুলো জমছিল, আগামী 72 ঘণ্টার মধ্যে সেই কাজ হঠাৎ এমন কোনো মানুষের সাহায্যে হয়ে যাবে যার কথা তুমি কল্পনাও করোনি। তুমি নিজে অবাক হয়ে যাবে যে এই অলৌকিক ঘটনা কিভাবে ঘটল। দ্বিতীয় ভবিষ্যৎবাণী ধনের ব্যাপারে। যার জন্য তুমি এক টাকার মুখাপেক্ষী হয়ে গিয়েছিলে, তুমি হঠাৎ কোথাও থেকে অনেক বড় ধন পেতে চলেছ। হতে পারে অনেকদিন ধরে আটকে থাকা বা ডুবে যাওয়া তোমার কোনো টাকা হঠাৎ ফেরত আসবে, অথবা তোমার চাকরিতে বা ব্যবসায় কুবেরের এমন ভাণ্ডার তোমার জন্য খুলবে যে তুমি যেখানে হাত দেবে সেখান থেকেই শুধু টাকা বের হবে। তোমার ঘরের দারিদ্র্যের চিরদিনের মতো অবসান হতে চলেছে। তৃতীয় ভবিষ্যৎবাণী তোমার সেই গুপ্ত শত্রু আর সেই হিংসুটে লোক যারা দিনরাত তোমাকে বরবাদ করার জন্য তুকতাক করত, আজ রাতের পর তুমি দেখো, তাদের মধ্যেই এমন ভয়ঙ্কর অশান্তি হবে যে তারা কুকুর বিড়ালের মতো নিজেদের মধ্যে মারপিট করে শেষ হয়ে যাবে। তাদের নামনিশান মুছে যাবে আর তুমি দূরে দাঁড়িয়ে শুধু তাদের তামাশা দেখবে। সত্যের জয় হবে। চতুর্থ ভবিষ্যৎবাণী রাতের বেলায় যে তোমার চোখ থেকে ঘুম উবে গিয়েছিল, যে এক অদ্ভুত ভারী ভাব আর খালি খালি ভাব বা অস্থিরতা তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, তা আজ রাত থেকে সবসময়কার মতো শেষ হয়ে যাবে। তোমার এত গভীর, শান্ত আর আরামদায়ক ঘুম হবে যে ঘুম থেকে ওঠার পর তোমার মাথা একদম হালকা আর সতেজ মনে হবে। পঞ্চম ভবিষ্যৎবাণী তোমার ঘরে বা তোমার পরিবারে যে ব্যক্তির সাথে তোমার একদম বনিবনা হয় না, যে পদে পদে তোমাকে অপমান করে বা নিচু দেখায়, রাহুর এই মহাপরিবর্তনের ফলে তার হৃদয়ের পরিবর্তন হবে। তার চোখের ওপর থেকে অহংকারের পর্দা সরে যাবে আর সেই মানুষটি নিজে তোমার কাছে আসবে এবং কাঁদতে কাঁদতে নিজের ভুলের জন্য ক্ষমা চাইবে। ষষ্ঠ ভবিষ্যৎবাণী যদি তুমি বেকার হও বা কোনো চাকরি খুঁজছ অথবা কোনো ছোটখাটো ব্যবসা করো, তবে তুমি ফোন বা চিঠির মাধ্যমে এমন এক সুখবর বা বড় অফার পেতে চলেছ যা শুধু তোমার নয় বরং তোমার আসার প্রজন্মের জীবন বদলে দেবে। সপ্তম ভবিষ্যৎবাণী যদি তোমার ওপর কোনো আদালত বা মিথ্যে মামলা চলে অথবা কোনো বিবাদ থাকে তবে হঠাৎ হাওয়ার গতি পরিবর্তন হবে। ফয়সালা তোমার পক্ষে আসতে শুরু করবে। তোমার বিরোধীরা তোমার সামনে পরাস্ত হবে আর জয়ের মুকুট তোমার মাথায় উঠবে। এবার সাথীরা অষ্টম ভবিষ্যৎবাণীর দিকে এগোচ্ছি। তোমার চেহারায় আর তোমার কথায় এক আলাদা দিব্য তেজ ফুটে উঠবে। মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে। তুমি যেখানে দাঁড়িয়ে যে কথা বলবে মানুষ তা বেদবাক্য মনে করবে। যে লোকগুলো কাল পর্যন্ত তোমাকে তুচ্ছতাচ্ছিল্য করে তাড়িয়ে দিত, তারাই আজ হাত জোড় করে তোমার কাছে পরামর্শ নিতে তোমার বাড়ির দরজায় ঘুরে বেড়াবে। এবার নবম ভবিষ্যৎবাণী বলছি, মন দিয়ে শোনো।
তুমি ভোরের সময় অর্থাৎ সকাল 3টে থেকে 5টার মধ্যে ব্রহ্ম মুহূর্তে এমন কোনো অলৌকিক স্বপ্ন দেখবে, যেমন তুমি কোনো পাহাড়ের ওপর অবস্থিত শিব মন্দিরে আছো, অথবা কোনো স্বচ্ছ বহমান জল দেখতে পাবে, বা কোনো সাধু তোমাকে আশীর্বাদ করছেন। যদি এমন হয় তবে বুঝে নিও ভগবান তোমাকে নিজের আশ্রয় নিয়েছেন। দশম এবং সবথেকে বড় ভবিষ্যৎবাণী, আজ রাত 11টার ঠিক পরে তোমার জন্মকুণ্ডলীর নবমভাবে এমন এক বিরল আর শক্তিশালী রাজযোগ তৈরি হতে চলেছে, যা তোমাকে এই নরক যন্ত্রণার জীবন থেকে বের করে রাজকীয় আরামায়েশের জীবন দেবে। রাহু এখন তোমাকে কাঁদাবে না, বরং ধনের বৃষ্টি করবে। তোমার সব অমঙ্গল আজ রাত থেকে ভস্ম। কিন্তু আমার সাথীরা, আমার ভাইবোনেরা, এইসব কোনো আকাশকুসুম কথা নয়, এবং এই অলৌকিক ঘটনা তখনই ঘটবে যখন তুমি অন্তর থেকে আমার বলা কথাগুলো মানবে আর সেই ঈশ্বরের ওপর অটুট বিশ্বাস রাখবে। এবার আমি তোমাকে সেই অব্যর্থ মহা উপায়ের কথা বলছি, যা তোমাকে করতেই হবে। এর জন্য তোমাকে কোনো ভণ্ড বাবাকে একটা টাকাও দেওয়ার দরকার নেই। সাথীরা, রাহুর এই মহাপ্রকোপ থেকে বাঁচার আর তোমার জীবনের এই সংকটের পাহাড় থেকে বেরিয়ে আসার একটি কিন্তু অব্যর্থ উপায় বলছি, মন দিয়ে শোনো। আগামী শনিবারের সন্ধ্যায় যখন সূর্য পুরোপুরি ডুবে যাবে আর আকাশে হালকা অন্ধকার নামবে, তখন বাজার থেকে কেনা নয়, বরং ঘরের একটি পরিষ্কার মাটির প্রদীপ নাও। তাতে শুদ্ধ সরষের তেল ঢালো। এবার সেই তেলের মধ্যে তোমাকে তোমার রান্নাঘর থেকে আনা 2টি আস্ত লবঙ্গ, যার মাথায় ফুল আছে, আর সামান্য কালো তিল দিতে হবে। এই প্রদীপটি জ্বালাও এবং নিয়ে গিয়ে নিজের ঘরের মূল দরজার ডান দিকে, বাইরে থেকে ঢোকার সময় ডান দিকে রেখে দাও। প্রদীপটি যখন রাখবে তখন সেখানেই দাঁড়িয়ে হাত জোর করে মনে মনে শনিদেবের কাছে পূর্ণ বিশ্বাসের সাথে প্রার্থনা করো যে, হে শনিদেব, হে কর্মফলদাতা, আমার ঘরের সমস্ত দারিদ্র্য, সমস্ত দুঃখ, সমস্ত রোগ আর সমস্ত কুনজর আজ এই অগ্নিতে জলে ভস্ম হয়ে যাক। সাথীরা, আমার বিশ্বাস করো, যমরাজও যদি তোমার দরজায় দাঁড়িয়ে থাকেন তবে তিনিও এই প্রদীপের শিখা দেখে ফিরে যাবেন এবং তোমার ঘরে চারদিক থেকে ধনদৌলতের জোয়ার আসবে। আমি আমার দায়িত্ব পুরোপুরি সততার সাথে পালন করেছি। গুরুজির যে আদেশ আর ব্রহ্মাণ্ডের যে সংকেত আমার তোমাকে জানানোর ছিল তা আমি পুরোপুরি তোমার কাছে পৌঁছে দিয়েছি। এখন তোমার পালা। এখন এটি তোমার হাতে যে তুমি এটি শুনেও না শোনার ভান করবে নাকি একে আপন করে নিজের ভাগ্য নিজে বদলাবে। যদি তুমি সত্যি তোমার এই দুঃখের জীবন বদলাতে চাও, যদি তুমি সত্যি এই সংকট থেকে সবসময়কার মতো বেরিয়ে আসতে চাও, তবে নিজের অহংকার ত্যাগ করো এবং এখনই 1 সেকেন্ড সময় নষ্ট না করে কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধা আর বিশ্বাসের সাথে 3 বার লেখো, জয় শনিদেব। তোমার এই আরজি আজ রাতে সরাসরি ভগবান পর্যন্ত পৌঁছাবে। আর হ্যাঁ, এই ভিডিওটি সবার আগে লাইক করো আর অন্তত নিজের 5 জন বন্ধু বা আত্মীয় স্বজনকে এটি শেয়ার অবশ্যই করো যারা দুঃখে হেরে গেছে। কারণ কি জানি, তোমার একটা ছোট শেয়ার কোনো মানুষকে আত্মহত্যা করা থেকে বাঁচিয়ে দিতে পারে, কারো ডুবন্ত জীবনকে রক্ষা করতে পারে। অন্যের ভালো করলে মহাদেব সবার আগে তোমার ভালো করবেন। যাও সাথীরা, আজ রাত 11টার পর তোমার জীবনে এক অনেক বড় আর নতুন সকাল হতে চলেছে। তোমার জীবনের সবথেকে ভালো দিন এবার শুরু হয়ে গেছে। জয় শনিদেব, হর হর মহাদেব।